আসসালামু আলাইকুম। চলুন দেখে নেওয়া যাক আজকের নিউজ। ১৯৭১ সালে সেই ১২ লাখ রুপি ফেরত দিক সরকার, বললেন আব্দুল জব্বারের স্ত্রী। বরেণ্য সঙ্গীতশিল্পী আব্দুল জব্বারের দুটি কিডনি অকার্যকর, তার অবস্থা সংকটাপন্ন, ডায়ালাসিসের উপর বেঁচে আছেন। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি আছেন গত মঙ্গলবার থেকে। এই অবস্থায় বিদেশ নিয়ে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হলে তার শরীর সুস্থ হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন স্ত্রী শাহীন জব্বার। গতকাল ৭ই আগস্ট সোমবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, আমার স্বামীর অবস্থা খুবই খারাপ। চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে রাষ্ট্রের এত বড় সম্পদ, অথচ চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের কিছুই করার নেই। আব্দুল জব্বারের চিকিৎসায় সরকারের গাফিলতির অভিযোগ এনে শাহীন জব্বার বলেন, সরকার তাকে বাঁচানোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের অবস্থা এমন যে শিল্পী বুড়ো হয়ে গেছে, দেশকে আর কিছু দেওয়ার নেই, এখন সে মরলে কি বাঁচলেই কি। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালে পশ্চিমবঙ্গের ক্যাম্পে ক্যাম্পে আব্দুল জব্বার হারমোনিয়াম নিয়ে গণসঙ্গীত গেয়ে মুক্তিযোদ্ধাদের উৎসাহিত করতেন। সে সময় গান গেয়ে পাওয়া ১২ লাখ ভারতীয় রুপি তৎকালীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেন। সে ঘটনা উল্লেখ করে আব্দুল জব্বারের স্ত্রী চ্যানেল আই অনলাইনকে বলেন, আমার স্বামী কত কষ্ট করে ১২ লাখ রুপি সংগ্রহ করেছিলেন তা আমি জানি। সে সময় আমিও তার সঙ্গে ছিলাম, সব কিছুর প্রত্যক্ষ সাক্ষী আমি। ১৯৭১ সালের সেই ১২ লাখ রুপি এখনকার বাজারে কয় কোটি টাকা হবে। তখন স্বর্ণের ভরি ছিল ১০০ টাকা। সেই সময়ের ১২ লাখ রুপি হলে আজ আমার স্বামীকে এভাবে বিনা চিকিৎসায় মরতে হতো না। তিনি আক্ষেপ করে বলেন, সেই ১২ লাখ রুপি এখনকার বাজারে যত টাকা হয় তা ফেরত দিক সরকার, আমি স্বামীকে বিদেশ নিয়ে চিকিৎসা করাবো। আইসিইউর কর্তব্যরত চিকিৎসক জানান, গত ৩১শে মে কিডনি, হৃৎপিণ্ড, প্রোস্টেট সহ নানান শারীরিক সমস্যা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তি হন আব্দুল জব্বার। তার অবস্থা অবনতি হলে গত মঙ্গলবার আইসিইউতে নেওয়া হয়। গত বৃহস্পতিবার কিডনি ডায়ালাইসিস করা হয়। আবার ২-১ দিনের ভিতর ডায়ালাইসিস করাতে হবে বলে জানান ডাক্তাররা। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।